তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে কিন্তু আমরা ইন্ডিয়া ভার্সেস ব্রুনেই ম্যাচ সম্পর্কে কথা বলবো। তার পাশাপাশি কিছু বাকি যে ম্যাচগুলো ছিল, আমাদের যে সিনারিও ছিল সেই ব্যাপারেও কথা বলবো, কোথায় কী ঘটলো, তো সমস্ত কিছুই ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা ম্যাচের কথায় যদি আসি, সেক্ষেত্রে ভারত কিন্তু 6-0 গোলের বড় ব্যবধানে ব্রুনেইকে হারিয়ে দিল, কিন্তু শেষমেশ তাদেরকে দুঃখ নিয়েই ফিরতে হলো। এক্ষেত্রে বেশি কিছু বলার নেই, তারা কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এন্টায়ার ক্যাম্পেইনে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তাদের জন্য খুবই প্রাউড ফিল করছি বর্তমানে। এবং যদি ম্যাচের ব্যাপারে একটু ডিটেলসে বলি, সেক্ষেত্রে ভিভিন মোহানান দুরন্ত হ্যাট্রিক করে ফেলেছেন, এবং তার পাশাপাশি মোহাম্মদ আইমেন কিন্তু দুরন্ত দুটি গোল করেছেন, এবং তার পাশাপাশি আয়ুষ ছেত্রীও একটি গোল স্কোর করেছেন। তো বলতে গেলে ভারত ওভারঅল ভালো খেলেছে, শুধু তাদের লাকটা ফেভার করেনি প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে রেফারিং, মানে ব্রুনেইয়ের প্লেয়াররা একটা করে অ্যাটাক করছে ইন্ডিয়া, ওরা 2 মিনিট করে শুয়ে পড়ছে, অ্যান্ড রেফারি 7 মিনিট অ্যাডেড টাইম দিয়েছে। তো 7 মিনিট অ্যাডেড টাইম দেওয়ার পরেও আর কি হয়, ফার্স্টের অ্যাডেড টাইম দেওয়ার সময় 90 মিনিটের পর প্রায় 2 থেকে 3 মিনিট নষ্ট করে ব্রুনেইয়ের প্লেয়াররা। তাও কিন্তু রেফারি 7 মিনিটই খেলায়, 7 মিনিট যেই হয়ে যায় খেলাটা রেফারি শেষ করে দেয়। তো এই জায়গা থেকে কিছু হয়তো ভেতরে সেটিং ছিল, সেটা হয়তো আর ডিটেলসে আসছে না, তোমরা সকলেই জানো। এবং এর পাশাপাশি যদি আমরা আমাদের কিছু বাকি ম্যাচগুলো যেগুলোর দিকে আমাদের তাকিয়ে থাকতে হতো, সেই ম্যাচগুলোর রেজাল্ট সম্পর্কে বলি, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে অস্ট্রেলিয়া চায়না ম্যাচ দুরন্ত দুজন মিলে সেটিং করে নিয়েছে, এবং সে এএফসি পুরো কারাপশানে ভরা ভাই। এখানে অস্ট্রেলিয়া অ্যান্ড চায়না কী করলো, তারা নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলছে, চায়না বল পেলে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের দিয়ে দিচ্ছে, অস্ট্রেলিয়ার প্লেয়াররা নিজেদের মধ্যে পাস খেলছে, এবার চায়নার প্লেয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কোনো প্রেস করছে না, কিছু করছে না। এবং তার পাশাপাশি যদি বলি থাইল্যান্ড মালয়েশিয়া ম্যাচ, সেটা কিন্তু ভালো একটা ইন্টেন্সে ম্যাচটা গড়িয়েছিল, কিন্তু মালয়েশিয়া শেষ মুহূর্ত অবধি ড্র রেখেছিল, প্রায় 91 মিনিট অবধি ড্র রেখেছিল, কিন্তু 92 মিনিটের মাথায় তারা আনফর্চুনেটলি একটি গোল খেয়ে যায় থাইল্যান্ডের কাছে, এবং থাইল্যান্ড ওই জায়গা থেকে কোয়ালিফাই করে। তো এর পাশাপাশি যদি বলি ইউএই এবং ইরানের ম্যাচে কিন্তু ইরান 3-2 গোলে জিতে গেছে, সেই কারণে তারা কোয়ালিফাই করেছে। ইউএই কোয়ালিফাই করেছে, ইরানও কোয়ালিফাই করেছে। এর পাশাপাশি যদি কাতার বাহরিন ম্যাচ সম্পর্কে বলি, বাহরিন কিন্তু দুরন্ত খেলছিল, এবং তারা আলটিমেটলি 75 না 80 মিনিট নাগাদ একটা গোল করে দেয়, এবং তারপর থেকে শুরু হয়ে যায় ওই চোরচাটামগিরি করা শুরু হয়ে যায় কাতারের সাইড থেকে। কাতারের প্লেয়ারের গায়ে লেগে হাতে লেগে বল চলে যাচ্ছে, কাতারের গোলকিপারের হাতে লেগে বল চলে যাচ্ছে, রেফারি কর্নার দিচ্ছে না, রেফারি ব্যাকশট দিচ্ছে, গোল কিক দিচ্ছে আর কি। তো এরকম অনেক ইনসিডেন্ট ঘটেছে। তো তার পাশাপাশি বলতে গেলে এই সব হতে পারে, এএফসিতে ভাই এগুলো কমন ব্যাপার। আর আরও একটা ইন্টারেস্টিং কথা যেটা বলি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ওই চোচ্চাটামো টিমটার এগেনস্টে যে টিমটা আর কি, যে রেফারিটা খেলিয়েছে, সে নাকি আবার এ লিগের টপ রেফারি, টপ অ্যাওয়ার্ড পেয়েছে, এ লিগের বেস্ট রেফারি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছে। সে ওরকম একটা ইনসিডেন্টে পেনাল্টি দিচ্ছে, কীরকম চুতিয়া হলে ওরকম করে তার ঠিক নেই। তো মুখ থেকে ভাই বেরিয়ে আসছে, কিছু বলার নেই। তো চলো এই অবধি মোটামুটি। এবং এর পাশাপাশি আমরা যদি প্লেয়ারদের সম্পর্কে বলি, হ্যাঁ তারা মেন টুর্নামেন্টে গেলে খুব ভালো হতো, বাট আনফর্চুনেটলি তারা যেতে পারলো না। কিন্তু তারা যে লড়াইটা করেছে সেটার জন্য আমরা খুবই প্রাউড ফিল করছি, এবং এই মুহূর্তে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন। কারণ আমরা প্রথমেই ভেবেছিলাম যে ইন্ডিয়া কিছু করতে পারবে না, কারণ প্রথমে যখন গ্রুপটা অ্যানাউন্স হয়েছিল যে কাতার বাহরেইন আরও কিছু, এবং সেই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু কিরগিজস্তানের এগেনস্টে ম্যাচ হেরে গিয়েছিল। তো সেই মুহূর্ত থেকে দাঁড়িয়ে সবাই হয়তো এক্সপেক্ট করেছিল যে ইন্ডিয়া কিছু করতে পারবে না, সাকসেসফুল কিছু করতে পারবে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি এরকম কিছু এক্সপেক্ট করেছিল সবাই, কিন্তু ইন্ডিয়া যে এরকম পারফরমেন্স করবে সেটা কেউ এক্সপেক্ট করেনি, এবং এই পারফরমেন্সটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং তারা যেভাবে পারফরমেন্স করে গেছে কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক 3টে গেমে, হয়তো লাস্ট গেমটায় তাদের লাক ফেভার করেনি, কিছু শট বারে লেগেছে, কিছু শট ওদের গোলকিপার সেভ করেছে। তো এই জায়গা থেকে মোটামুটি ব্যাড লাক ছিল আজকের, তাই জন্য আমরা বেশি গোল স্কোর করতে পারলাম না। তো কিছু নয়, সমস্যা নেই,
পরবর্তী সময়ে হবে এবং তাদের জন্য আমরা খুবই প্রাউড ফিল করছি এই মুহূর্তে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং বন্ধুরা।